জয় হিন্দ, ওয়েলকাম টু বাংলা ডিফেন্স নিউজ। রাশিয়ার S-500 এয়ার ডিফেন্স সিস্টেম, যেটা সবথেকে আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম, এই ড্রোন, স্টেলথ এয়ারক্রাফট, হাইপারসনিক মিসাইল, স্যাটেলাইট পর্যন্তকে ধ্বংস করতে পারে। এটি এখন ডেভেলপমেন্ট ফেজে আছে। এখন পর্যন্ত রাশিয়ার কাছে একটি রেজিমেন্ট আছে। ভারত যদি S-500 নিতে যায় তাহলে প্রচুর সময় লাগবে, কারণ রাশিয়া আগে নিজের জন্য বানাবে, তারপরে ভারতকে দেবে। তার মধ্যে আবার আমেরিকার কাটসা স্যাংশন তো আছেই। সেই জন্য ভারত সরকার আপগ্রেডেড S-400 দিকে তাকাচ্ছে বা নিতে চলেছে। আপগ্রেডেড S-400 রেঞ্জ 400 থেকে 500 কিলোমিটার হয়ে গেছে, যার ফলে চীনের গলা শুকিয়ে গেছে। চীন MTCR সদস্য না থাকার জন্য রাশিয়া চীনকে 290 কিলোমিটারের বেশি মারণ ক্ষমতার মিসাইল দেয়নি। কিন্তু ভারত যেহেতু MTCR সদস্য, সেই জন্য S-400 ফুল প্যাকেজই দিয়েছে রাশিয়া ভারতকে। আচ্ছা, দ্বিতীয় খবরে, ভারত 24 সেপ্টেম্বর অর্থাৎ গত বুধবার ওড়িশার চান্দিপুর ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে ট্রেন মাউন্টেড অগ্নি প্রাইম মিসাইল টেস্ট করেছে। অর্থাৎ এই মিসাইলটি ট্রেন থেকে লঞ্চ হয়েছে, যার জন্য একটি স্পেশাল ট্রেন ডিজাইন করা হয়েছিল। এর ফলে ভারত যে কোনো জায়গা থেকে মিসাইল লঞ্চ করতে পারবে, যেখানে ট্রেন লাইন আছে। আরও আমরা জানি যে প্রায় সব জায়গাতে বা সব রাজ্যেই ট্রেন লাইন আছে। এটা ভারতের বড় একটা মাইলস্টোন। রাশিয়া, চীন, নর্থ কোরিয়ার পরে ভারত এতে সক্ষম হয়েছে। অগ্নি প্রাইমের ভারত সবচেয়ে আধুনিক মিসাইল এবং এর রেঞ্জ হচ্ছে 2000 কিলোমিটার। আসে তৃতীয় খবরে, ইন্ডিয়ান নেভির এক সিনিয়র অফিসার জানিয়েছে যে ভারত আগামী 7 থেকে 10 বছরের মধ্যে নিউক্লিয়ার পাওয়ার্ড এয়ারক্রাফট এর প্রয়োজনীয় টেকনোলজি আয়ত্ত করে ফেলবে বা বানিয়ে নিবে, যার ফলে এয়ারক্রাফট ক্যারিয়ার অনেক দিন পর্যন্ত সমুদ্রে ডিপ্লয় হয়ে থাকতে পারবে। ফুয়েল ভরার জন্য বারবার ধারে আসতে হবে না। ভাবা অ্যাটমিক 190 মেগাওয়াট ইঞ্জিন বানিয়েছে, যার দুটো দিয়ে এয়ারক্রাফট ক্যারিয়ার বানানো সম্ভব। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।